নমস্কার বন্ধুরা, এমপ্লয়মেন্ট ব্রিজের তরফ থেকে আমি বর্ষা আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন নতুন জব ভ্যাকেন্সির আপডেট দিতে। তো এই মুহূর্তে তোমাদের বেশি নিড ছিল ওয়েস্ট বেঙ্গলের জব ভ্যাকেন্সি নিয়ে। তো আজকে তোমাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গলের কিছু জব ভ্যাকেন্সির আপডেট শেয়ার করব। তো এই মুহূর্তে আমাদের কাছে আছে অভ্র স্যার, এমপ্লয়মেন্ট ব্রিজের তরফ থেকে। তো ওনার কাছে জেনে নেবো এই মুহূর্তে উনি কি কি ধরনের জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে এসেছে, এখানে কি কি কোয়ালিফিকেশন থাকছে, স্যালারি স্ট্রাকচার কি থাকছে। তো ভিডিও শুরু করার আগে বলে দিই, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও, যাতে আমাদের চ্যানেলে আসা নতুন নতুন জব ভ্যাকেন্সির আপডেট সর্বপ্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। আর এখনো পর্যন্ত যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন না হয়ে থাকো, ভিডিও ডেসক্রিপশন চেক করো, ওখানে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। ওখানে কিন্তু পার ডে নতুন নতুন জব ভ্যাকেন্সির আপডেট পাবে, যেখানে ডিরেক্ট কন্ট্যাক্ট পার্সনকে কল করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো অভ্র স্যার, এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে আপনি কি কোম্পানির জন্য হায়ারিং করছেন? এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে আমরা হাওড়া লোকেশনে সোনি রোলার্স প্রাইভেট লিমিটেডে হায়ারিং করছি। আচ্ছা, এই সোনি রোলার যে কোম্পানিটা, এই কোম্পানিটা কি ধরনের কোম্পানি সেটা যদি আমি দর্শকের সামনে বলেন, তাহলে ওদেরও বুঝতে একটু সুবিধা হবে যে কি ধরনের কোম্পানি আর কি কাজ হয়ে থাকে এখানে বেসিক্যালি। তো সোনি রোলার্স কোম্পানি হচ্ছে একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এখানে লেড মেশিন অপারেট করা হয় এবং লেড মেশিন অপারেটিং এর বিভিন্ন রকম কাজ হয়ে থাকে। যে ক্যান্ডিডেট যারা জয়েন করবে তাদের কি কি ঠিক কোয়ালিফিকেশন থাকলে তারা এই কাজের জন্য এলিজিবল? এখন এই মুহূর্তে 10-12 আইটিআই নেওয়া হচ্ছে এবং সুপারভাইজার পোস্টের জন্য কিন্তু ডিপ্লোমা ক্যান্ডিডেটও নেওয়া হচ্ছে। আচ্ছা, তো তোমরা কিন্তু অনেকেই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ডিপ্লোমাদের জব ভ্যাকেন্সির আপডেট চেয়ে থাকো, সেই ক্ষেত্রে কিন্তু সোনি রোলার্স 10-12 আইটিআই দের জন্য তো একটা রিকমেন্ড আছে, সাথে বলতে চাইছেন ডিপ্লোমাও নেবে। তো ডিপ্লোমা হতে গেলে এদের কি ক্রাইটেরিয়া থাকতে হবে, কি ক্রাইটেরিয়া আছে? ওকে, তো ডিপ্লোমা যদি থাকে কারোর, তো ডিপ্লোমা মেকানিক্যাল যাদের আছে তাদেরকে কিন্তু আমরা নিচ্ছি এবং ডিপ্লোমা মেকানিক্যাল থাকতে হবে, প্লাস মাইক্রোমিটার আর ভার্নিয়ারের নলেজ থাকতে হবে এবং সুপারভাইজিং যদি করে থাকে আগে তো খুবই ভালো। আমাদের 1 থেকে 1.5 বছরের এক্সপিরিয়েন্স মিনিমাম লাগবে। আচ্ছা, মানে ডিরেক্ট জয়েনিং না, একটা বেসিক ইন্টারভিউ দিতে হচ্ছে? মানে শুধুমাত্র ডিপ্লোমাদের ক্ষেত্রে একটা বেসিক ইন্টারভিউ দিতে হচ্ছে? আর যদি 10-12 ক্যাটাগরির যারা বলছেন মানে কোন পোস্টের জন্য নিচ্ছেন এদের? ওদের তো স্পট জয়েনিং হবে, ওদের অ্যাসোসিয়েট ট্রেনি হিসাবে নেওয়া হবে, যারা লেড মেশিন অপারেটিং এ বিভিন্ন রকম ভাবে হেল্প করবে, তবে কোনো ভারী কাজ নয়। আচ্ছা, এখানে যে লেদ মেশিন এরা অপারেটিং করবে, মানে ইন ফিউচার এদের গ্রোথ কেমন, সেটা মেকানিক্যাল সুপারভাইজার হোক বা যারা লেদ অপারেট করবে, তাদের ইন ফিউচার স্যালারি কেমন কি গ্রোথ হতে পারে? আচ্ছা, যারা এখন লেড মেশিন অপারেট করছে বেসিক্যালি তারা 6 থেকে 7 বছর, কেউ কেউ 15 বছরের এক্সপিরিয়েন্স আছে। তো তারা এখন 18 থেকে 25 হাজার টাকার মতো স্যালারি পাচ্ছে, ইন হ্যান্ড স্যালারি। তো সেক্ষেত্রে একজন হেল্পার যদি জয়েন করে বা অ্যাসোসিয়েট ট্রেনি হিসাবে জয়েন করে একটা ফ্রেশার ছেলে, সে কিন্তু এখন ইন হ্যান্ড 13 থেকে 14 হাজার পাবে, 10-12 আইটিআই যারা আছে। তো তারাই পরবর্তীকালে যখন লেড মেশিন শুধু তো অপারেট করা হেল্প তো করবে না, তারা কিন্তু লেড মেশিন অপারেটিং শিখবে, সাথে প্রোগ্রামিং আর এই সবকিছুই শিখবে। একদম একদম সবকিছু প্রোগ্রামিংও শিখতে পারবে। তো সেক্ষেত্রে পরবর্তীকালে তারাও কিন্তু অপারেট করতে পারবে। অপারেটর যদি হয়ে যায় একবার, তখন কিন্তু 16 হাজার ইন হ্যান্ড স্যালারি থাকছে, প্লাস কিন্তু আরো যদি যখন এক্সপিরিয়েন্স গেইন হবে তখন কিন্তু 18 থেকে 25 হাজার টাকা স্যালারি তাদেরও হবে। ডিপেন্ড করছে এক্সপিরিয়েন্স এর উপর বা তার কাজের উপর। তো এই মুহূর্তে যে ফ্রেশারদের নিচ্ছে, যে স্যালারি স্ট্রাকচার কেমন আছে, সেটা অ্যাসোসিয়েট হেল্পারেরটাও বলে দিন, সাথে মেকানিক্যাল সুপারভাইজার যারা আছে তাদেরটাও। ওকে, তো এখন সিটিসি আছে 15,700 মতো, ইন হ্যান্ড ওরা কিন্তু 12,611 প্লাস অ্যাটেন্ডেন্স বোনাস 600 টাকা ক্যাশ ইন হ্যান্ড পাবে। এটা গেল হেল্পারদের কথা। এবং মেকানিক্যাল সুপারভাইজার যারা আছে তাদের কিন্তু আমরা ইন্টারভিউর উপর ডিপেন্ড করে 16 থেকে 18 হাজার টাকা স্যালারি দেবো। সিটিসি দ্বারা মোটামুটি 20 থেকে 22 হাজার টাকা পাবে। আচ্ছা, মানে ধরতে গেলে আপনার 10-12 যারা আছো তাদের 15,700 টাকা স্যালারি, মানে ইএসআই পিএফ টা কেটে তারা ধরতে হ্যাঁ, গেলে অ্যাটেন্ডেন্স বোনাস মিলিয়ে 13,100 টাকা তারা ইন হ্যান্ড পেয়ে যাচ্ছে। আর মেকানিক্যাল সুপারভাইজার হলে মানে 20 থেকে 22 হাজার টাকা সিটিসি, ইন হ্যান্ড আপনার 18,000 টাকা বা 16,000 টাকা পেয়ে যাবে, ডিপেন্ড করছে তার এক্সপিরিয়েন্স এর উপর। উপরে বা তার ইন্টারভিউ কেমন। ওকে, তো এখানে স্যালারি স্ট্রাকচার ছাড়া আর কি কি ফ্যাসিলিটিস পেতে পারে ক্যান্ডিডেট যদি জয়েন করে? ওকে, তো এটা হেল্পারও হতে পারে, অ্যাসোসিয়েট ট্রেনিও হতে পারে বা সুপারভাইজারও হতে পারে। প্রত্যেকে কিন্তু কোম্পানি থেকে ফ্রি অফ কস্ট রুম পাবে। এবং আরো একটা ভালো ব্যাপার, যেটা শুধুমাত্র রুম অনেক কোম্পানি দিয়ে দেয়, মানে একদম বেসিক রুম দিয়ে দেয়, এখানে কিন্তু ভালো রুম পাবে এবং ওখানে কিন্তু অ্যাডজাস্ট বাথরুম অ্যান্ড রান্না করার জায়গাও কিন্তু ওরা কিচেনও পাচ্ছে। মানে নিড অ্যান্ড ক্লিন, একদম পরিষ্কার একদম রুম পাবে, তাই তো? আর এখানে এখানে ক্যান্টিন এই মুহূর্তে রান করছে না, পরবর্তীকালে আবার ওপেনিং হবে।
এই মুহূর্তে কিন্তু আশপাশে অনেক খাবারের দোকান আছে যেখান থেকে মান্থলি কিন্তু ওরা কিনে খেতে পারে, অলরেডি মানে কোম্পানির সাথে ওদের ইয়ে আছে যে টাই আপ time to থাকে, time, হ্যাঁ, টাইম টু টাইম খাবার দিয়ে খাবার যায়। দিয়েছে, তো একটা সাবসিডাইজড রেটের মধ্যে ওরা খাবার পেয়ে যাবে। আচ্ছা, মিনিমামটা একটু বলে দিন যদি কেউ খেতে চায়। হ্যাঁ, মিনিমাম মোটামুটি 30 থেকে 48 টাকার মধ্যে ওরা কিন্তু মিল পাবে মিল পাবে, পার মিল পার মিল। পেয়ে যাবে। আর কেউ চাইলে কি রান্না করে খেতে পারে? তার জন্য কি কোম্পানি কোনো ব্যবস্থা করে দিতে পারবে? হ্যাঁ, একদম, কোম্পানি তো রুম দিয়েই দিচ্ছে এবং রান্না করার জায়গাও দিচ্ছে। তো সেক্ষেত্রে হতে পারে যে যখন মানে টাইমে যখন মানে ডিউটি করছে, ডিউটি টাইমে তো কেউ সে রান্না করতে পারছে না, তো সে খাবার বাইরে থেকে খাচ্ছে এবং ডিউটি টাইমের পরে যখন হচ্ছে সন্ধ্যাবেলা তখন সে কিন্তু রুমে গিয়ে রান্না করে। সেখানে সন্ধ্যাবেলা মানে বলতে চাইছেন এখানে শুধুমাত্র ডে শিফট, কোনো নাইট শিফট না? তো তোমাদের জন্য এটা অনেক বেনিফিট, কারণ অনেক ক্যান্ডিডেট নাইট শিফট করতে চায় না, বেশিরভাগই নাইট শিফট করতে চায় না। তো শুধুমাত্র তোমরা এখানে ডে শিফট পাবে। তো টাইমিংটা বলে দিন আর ডিউটি আওয়ার্সটা বলে দিন। টাইমিং আছে এখানে 8টা থেকে 8টা, সকাল 8টা থেকে 8টা, এবং ডিউটি টাইম হচ্ছে 12 ঘন্টা। এবার অনেকে শুনে ভাববে যে স্যার 12 ঘন্টা ডিউটি কি বলছে, 12 ঘন্টা ডিউটি কিন্তু এখানে প্রত্যেকদিন করতে হয় না, মিনিমাম মোটামুটি 9 থেকে 10 ঘন্টাই ডিউটি, 12 ঘন্টা তোমাদের প্ল্যান্টে থাকতে হচ্ছে। আচ্ছা, মানে কনস্ট্যান্ট ডিউটি 12 ঘন্টা করতে হচ্ছে না। আর এখানে ছুটির ব্যাপারটা কেমন আছে? উইকলি কি এরা কোনো উইক অফ পেতে পারে? একদম, এখানে কিন্তু 26 ডে ডিউটি আছে, 4 দিন, এবং রবিবার ফিক্স ছুটি আছে, যেটা অনেক কোম্পানি দেয় না, রোটেশনাল ছুটি দেয়। এখানে কিন্তু রবিবার ফিক্স ছুটি প্রত্যেকের জন্য রবিবার ছুটি। আর একটা ফেসিলিটি কিন্তু এই কোম্পানি দিচ্ছে যেটা অন্য কোনো কোম্পানি দেয় না, যেটা কিন্তু শনিবারে ওরা কিন্তু 4টা থেকে 5টার মধ্যে ছুটি দিয়ে দেয়। আর যাতে যারা বাইরে থেকে আসছে তারা যাতে বাড়ি যেতে পারে। বাড়ি যেতে পারে, রবিবার ছুটি কাটিয়ে আবার সোমবার জয়েন করবে। তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই মুহূর্তে তো যে সমস্ত ক্যান্ডিডেটরা ভাবছো যে একটা কোম্পানিতে চাকরি করবে, বিশেষ করে টেকনিক্যাল কোনো জব অপরচুনিটি যারা চাইছো, তারা কিন্তু সোনি রোলার চোখ বন্ধ করে আসতে পারো। তো এখানে কোনো কি ধরুন যারা আপনার ভিডিও দেখে অ্যাপ্লাই করছে, তারা তো নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করেই অ্যাপ্লাই করবে যে একটা কোম্পানিতে যাব, সেখানে গিয়ে শুধু তো স্যালারি পাওয়াটা ম্যাটার করে না, সেখানে কি কোনোভাবে পার্মানেন্ট হওয়ার চান্স থাকে? কোনো কি গ্রোথ আছে এই কোম্পানিতে? হ্যাঁ, এখানেও কিন্তু সোনি রোলার্স কোম্পানি খুবই সুবিধা দিচ্ছে, যেটা 1 বছর যদি কেউ কাজ করে, ভালো পারফরমেন্স দেখায়, তাহলে 1 বছরের মাথায় কিন্তু তাকে পার্মানেন্ট করা হবে, এবং যে কোনো ক্যান্ডিডেট 1 বছর কমপ্লিট করলে তাকে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কোম্পানি থেকে দেওয়া হবে। আচ্ছা, পার্মানেন্ট হলে তাও স্যালারি কেমন কি থাকতে পারে? মিনিমাম টু ম্যাক্সিমাম একটা বলুন। মিনিমাম স্যালারি যারা 13,000 স্যালারিতে ঢুকছে তাদের স্যালারি কিন্তু 16 to 18, এরকম, তো 16 to 18 এরকম হবে। ডিপেন্ড করছে ক্যান্ডিডেটের এক্সপিরিয়েন্সের উপর বা সে কতটা কি কাজ করছে, পারফরমেন্সের উপর বেসিক্যালি। ওকে, তো জয়েনিং ডেট কি আছে বা জয়েনিং করতে গেলে ক্যান্ডিডেটের কি প্রসিডিওর থাকবে সেটা একটু বলুন। জয়েনিং করতে গেলে আমাদের তো ডাইরেক্ট জয়েনিং আছে, কোনো রকম ইন্টারভিউ দিতে হবে না? না, এটা অ্যাসোসিয়েট ট্রেনিদের জন্য একটা বেসিক একদম থাকে ভেরিফাই করার জন্য, সেটা করতে হবে, তবে এখান থেকে ফিরে যাওয়ার চান্স নেই। কিন্তু যারা ডিপ্লোমা, মেকানিক্যাল ডিপ্লোমা যাদের আছে, সুপারভাইজার পদের জন্য যারা অ্যাপ্লাই করছে, তাদের কিন্তু একটা ইন্টারভিউ হবে প্রপার। আচ্ছা, ওকে, একটু লোকেশনটা বলে দিন। লোকেশন হচ্ছে হাওড়া আন্দুল। হাওড়া আন্দোল। ওকে, তো প্রপার ডিটেলস যদি তোমরা জানতে চাও আর এই কোম্পানিতে যদি তোমরা জয়েন করতে চাও অব্র স্যারের থ্রু অথবা আমার থ্রু, তাহলে নিচে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই প্রসেস কি আছে, তারপর কিভাবে তোমরা জয়েনিং করতে পারবে, সমস্ত কিন্তু তোমরা জানতে পারবে। তো যারা যারা ইন্টারেস্ট আছে, যারা ভাবছো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোনো কোম্পানিতে চাকরি করবো, সেখানে নিজের ভবিষ্যৎ তৈরি করবো, তোমাদের জন্য কিন্তু সোনি রোলার্স একটা বেস্ট অপরচুনিটি। তো কোনোভাবে মিস না করে এখনই ইমিডিয়েট অ্যাপ্লাই করে নাও। আর তোমার যে সমস্ত বন্ধুরা বসে আছে, বেরোজগার আছে, এখনো পর্যন্ত ভালো অপরচুনিটি পাচ্ছে না, তাদের মধ্যে এই ভিডিওটা কিন্তু শেয়ার করে দাও। তো আজকের ভিডিওটা এতটুকুই। অনেক অনেক ধন্যবাদ অব্য স্যারকে এরকম একটা ইনফরমেশন দেওয়ার জন্য। তো এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে।